দর্শক, মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করেন। আর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাদমান সাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ শ্যামলী। আপনি যেমনটা বলছিলেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আজ একটি শুনানি হয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে। সেই শুনানির উপর আগামী ২০ ফেব্রুয়ারি আবেদন চেয়ে যে শুনানি করা হয়েছিল সেই শুনানির দিন আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মূলত বেঞ্চের একজন বিচারপতি অনুপস্থিত থাকার কারণে আদালত এই দিন ধার্য করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন। এ সময় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন বিচারপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং জামায়াতের আরেক আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এছাড়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বর্ণিত নিম্ন আদালতের যে বিচারকদের শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকার যে বিধান রয়েছে সে বিধান কেন অবৈধ হবে না সে বিষয়ে আজ একটি রুলের উপর শুনানি হয়েছে। সেই শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানিয়েছেন যে এই শুনানি এই রাষ্ট্রপতির উপর যে ন্যস্ত থাকা যে শৃঙ্খলা বিধানের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বের কারণে অধস্তন আদালতের বিচারকদের পুরোপুরি সরকারের জিম্মি দশায় থাকতে হয় এবং সরকার বিভিন্ন মামলার রায়ের উপর তাদেরকে প্রভাবিত করেন এবং সরকারের পছন্দ মতো যদি রায় দেয়া না হয় তাহলে সেই বিচারকদেরকে বিভিন্ন জায়গায় বদলি করার মতো ঘটনা ঘটেছে এবং রাতের আধারে কোর্ট বসিয়েও বিভিন্ন মামলার রায় দেওয়ার মতো নজির রয়েছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির। শ্যামলী।